মাফ করে দিস কেন? আমারে মাফ করে দিও। আমার বাসায় থাকতে আমি একলা ছিলাম যে কোনো অযত্ন হয় নাই। ঠিক কিছু বলবা? গ্রামে আসার পরে এখন ইদানিং আমার হাজব্যান্ডও ওদের উপরে অতিষ্ঠ, দেখতে পারে না ঠিকমতো আগের মতো। এই জন্য মেডিকেলে নেয় নাই, এমনি ওষুধ আনছে। চাইছিল কাউকে দিয়ে দেওয়ার জন্য, আমি নিষেধ করছিলাম, আসলে দিয়ে দিলেই ভালো হইতো, ওর আজকে এই সমস্যাটা হইতো না। যেই নেই মায়া পরে যে আমি ছোটো থেকে এরকম সন্তানের মতো মানুষ করছি, এখন যদি কাউকে দিয়ে দিই মানে সব না দেওয়াটাই অত্যন্ত ভুল হয়েছে। আর সবচাইতে বড় ভুল তো এটাই, গ্রামে আসাটা ওদেরকে নিয়ে। এই যে ওদের মুরগি এখনো সিদ্ধ হচ্ছে, খাবারের এমনিতে কোনো ইয়ে হয় নাই আসার পরে। তো আমো ও হুমুরে, তো সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সাবধান মারাইতে আইছো, তোমার সাবধানের আমি ডরাই। আমার কারণে হুমায়রা মারা গিয়েছে, আপনাদের কি সকলের মনে আছে আমার হুমায়রার কথা? খুব শখের জিনিসটা নষ্ট হয় তাড়াতাড়ি, খুব শখের পুরুষটাও হারিয়ে যায় জীবন থেকে খুব দ্রুত। তেমনি আমার খুব শখের এবং অনেক আদরের ভালোবাসার বিড়াল ছিল আমার হুমায়রা, সে আজ আমার মাঝে নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবার নিয়ে আসছি আমার হুমায়রার একটা ভিডিও। হুমায়রাকে অনেক বেশি মনে পড়ছিল, হঠাৎ করে আবার হুমায়রার এই ভিডিওটা আমার স্ক্রল করতে করতে ফোনে সামনে চলে আসে, তাই ভাবলাম আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি। আমারও অনেকগুলো কথা জমা হয়ে আছে, হুমায়রার জন্য বলতে পারি না, আসলে খুব কষ্ট হয় ওর কথা যখনই ভাবি। আমার খুবই শান্তশিষ্ট একটা বিড়াল ছিল, যেটা আসলে বলে বোঝানোর মতো না, খুব আদরের ছিল। দেখেন একদিন ও পায়ে ব্যথা পেয়েছিল, তো আমি পায়ের মধ্যে ওষুধ দিয়ে দিচ্ছি, কিন্তু সেই ওষুধটা ও জিব্বা দিয়ে চেটে চেটে এগুলো খেয়ে ফেলতেছে। মানে ওষুধটা বিষাক্ত ওষুধ না, বায়োডিন দিয়েছিলাম, তো জিব্বা দিয়ে চেটে চেটে খাচ্ছিল, সেজন্য আমি ওকে বকা দিচ্ছিলাম। তার জন্য দেখেন ও কেমন কেমন করে তাকিয়েছে, চোখ দুটো এত মায়াবী এত মায়াবী, ওর চোখের দিকে তাকালেই মানে সব মানে ও যত মানে কিছু করুক না কেন সব কিছু আমি ভুলে যেতাম এরকম। তো চোখের দিকে তাকিয়ে আর কোনো কিছু আসলে রাগ করা যায় না, রাগ থাকে না আর কি। তো দেখেন আমি বকার পরেও কেমন করে রয়েছে, তাই ওকে একটু আদর করে বলছি যে তুমি এগুলো যদি ওষুধগুলো খেয়ে ফেলো তোমার পা তো সুস্থ হবে না বাবা, তুমি যে এটা ওষুধটা খেয়ে ফেলতেছো, এটা ওষুধ না ডাকলে তো তোমার পা আরও ঘা হয়ে যাবে, আরও পা পরে তুমি হাঁটতে পারবা না, বেড়াইতে পারবা না, দৌড়াইতে পারবা না, এগুলো বলতেছিলাম। দেখেন ও খুব সুন্দর করে চুপ করে শুনতেছে আর কীভাবে তাকিয়েছে। আমি যে মানুষ সহজে শোয়ার পরে উঠি না, আমার নিজের খিদা লাগলেও আমি সহজে উঠি খাবো, সেই ইচ্ছাটা জাগে না, কিন্তু আমার এই হুমায়রার জন্য আমি রাতের পর রাত কতবার উঠেছি, কতবার ওর জন্য খাবার দিয়েছি, করেছি। ফজরের টাইমে উঠেও আমার সুন্দর করে আমার পাশ দিয়ে গিয়ে বসতো, আর এত সুন্দর করে ডাকতো, বেশি জোরেও ডাকতো না, কারণ যদি মা রাগ করে সেই জন্য। মানে সকালবেলার দিকে ও তাড়াতাড়ি উঠে যেত। আপনারা যারা বিড়াল পালেন তারা জানেন অবশ্যই যে বিড়াল কিন্তু সকালে ভোরের দিকে উঠে যায় খাওয়ার জন্য, ওদের খিদা লাগে, ওরা পটি করে বাইরে যায়, সব কিছু মিলে হচ্ছে। তো এখন যে বর্তমানে বুলবুল আছে, বুলবুলও কিন্তু সেমভাবে ফজরের টাইমে উঠে ডাক দেয়, কিন্তু মানে বুলবুল একের পর ডাকতেই থাকে, মানে খুব চিল্লায়। কিন্তু আমার হুমায়রা কখনোই এমনটা করতো না, হুমায়রা খুবই লক্ষ্মী ছিল। মানে উঠতো ঠিকই, মানে আমার পাশে গিয়ে বসতো, মানে বোঝার চেষ্টা করতো যে মা কি জাগনা আছেন কিনা, যদি জাগনা থাকতো তাহলে মানে ডাক দিত এরকম। আমি যদি ওর দিকে তাকাতাম তখন ও বুঝাইতে চাইতো যে আমি বের হবো, আমি পটি করবো, বা মানে ওর যেটা প্রয়োজনীয় খাবার লাগবে এরকম বোঝানোর চেষ্টা করতো। যেহেতু আমি ওকে সাথে নিয়ে ঘুমাইতাম মশারির সাথে, আমার সাথে ওর বাবার সাথে, তো সেহেতু ও এরকম করতো। কখনোই ওইভাবে আমার সাথে আক্রমণ তো কাজ করতো না, অতটা রাগান্বিত থাকতো না, খুব লক্ষ্মী ছিল। একসময় যখন আমি বুলবুলকে আপনাদের ভাইয়া নিয়ে আসলো, বুলবুল বাসায় আসলো, তখন আমার সাথে খুব অভিমান করে আমার সাথে খাটে ঘুমাইতো না, নিচে ঘুমাইতো, একদম মেন গেটের সামনে গিয়ে বসে থাকতো, সারাদিন ওখানেই শুয়ে থাকতো। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে সারাদিন নিজের মতো পড়ে থাকতো, ঘুমাইতো, নিজের মতো খেলতো, কিন্তু আমার সাথে কোনো ধরনের মানে দেখাতো না, আমার সাথে কথা বলতো না, আমি ডাকলে কোনো ধরনের রেসপন্স দিত না, এরকম একটা অবস্থা। মানে মানুষের সাথে আমরা মানুষ যেরকম অভিমান করলে একটা ভাব করে থাকি, সেমভাবে হুমায়রা আমার সাথে ওই সময় এরকম ছিল। তো যাই হোক, এখন দেখেন পাশাপাশি পাশে দিয়েই ওর বাবা বাদাম খাচ্ছে বসে বসে, আর আমি ও বকতেছি, কারণ আমি ওকে ডাকছিলাম অনেক বেশি, শুনেই নাই ডাক, মানে আমি যে ডাকছি সেজন্য আমি বকা দিচ্ছিলাম, বাদাম খেতে খেতেই বকতেছে। তো আমার সাথে সেও দুষ্টুমি করতেছে, যে আমি তাকে বকতেছি আর সে আমার সাথে দুষ্টুমি করতেছে। বকতেছি এই কারণেই যে পাশে বসেই হুমায়রা মানে পায়ের ওষুধগুলা খেয়ে ফেলতেছে, সে তো দেখতেছেই না, বরং আমি যখন আসি ডাক দিলাম সে একটাবারও শুনতে পাইলো না, একটাবারও কেয়ার করলো না। তো যাই হোক, অনেকেই বারবার আমাকে প্রশ্ন করেছিলেন যে হুমায়রা কেন মারা গেছে, কীভাবে মারা গিয়েছিল। তো আমি আসলে আপনাদেরকে বলতে পারি নাই, আজকে সেই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। তো প্রধান কারণ আমি যখন হসপিটালে ছিলাম অবহেলা পাইছে, খাবার দাবার ঠিকমতো খেতে পারে নাই, সারাদিন নিজের মতো ঘুরছে, ঠিক আছে। তো সে কারণে একটা কারণ ছিল। আর দ্বিতীয় কারণ যেটা সবচেয়ে বড় হিসেবে ধরা যায়, সেটা সে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সেটা ও মারা যাওয়ার প্রায় 15 দিন পরে জানতে পেরেছি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেদিন রাত্রে আমাদের বাসায় মানে বাড়িতে যখন ছিলাম, সেখানে আমার মা এবং বোন রাগান্বিত হয়ে ওকে ঝাঁটকি মেরেছিল, তারপরে ও রাত্রে বের হয়ে গেছিলো, সেই রাত্রেই ও অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা আমি পরে জানতে পেরেছি, কিন্তু তখন আর জানতে পারিনি। কিন্তু যখন ও অসুস্থ হয়ে পড়লো, সেই দিন সকালে যখন দেখলাম আমরা, ওর বাচ্চাগুলো প্রেগনেন্ট ছিল, তখন বাচ্চাগুলো মানে অ্যাবর্শন হয়ে গেছে, পড়ে গেছে, বাচ্চাগুলো জীবিত ছিল, ও ছিল, বাট ও অ্যাক্সিডেন্টের 3 দিন পরে মারা গিয়েছে আর কি।
তো মারা যাওয়ার জন্য আমি মনে করি আমি নিজেও অনেকটা দায়ী, কারণ আমারও কিছু অবহেলা ছিল। আর ওই মুহূর্তে যদি আমি তৎক্ষণাৎ, যখন আমি ওকে দেখতে পেয়েছি ও অসুস্থ হয়ে পড়েছে, বাচ্চা অপারেশন হয়ে গিয়েছে, তখন যদি আমি অন্তত ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো, কিন্তু নিয়ে যেতে পারিনি। আমার হাত পাও বাঁধা ছিল, কারণ আমি যেহেতু নিজেই অসুস্থ ছিলাম ওই মুহূর্তে, মেন্টালিভাবে অনেক সিক ছিলাম, শারীরিকভাবেও অনেকটা অসুস্থ ছিলাম, অনেকটাই বলতে অনেকটাই ছিলাম অসুস্থ, কিছু করতে পারি নাই। তো হচ্ছে ও যখন মারা যাচ্ছিল তখন হচ্ছে আমি কিছু ভিডিও ফুটেজ নিয়েছি, ইভেন যখন ও নিঃশ্বাস ত্যাগ করতেছে এই দুনিয়া থেকে তখনও আমি ওই ফুটেজটা নিয়েছি। তো আপনাদের সাথে সেই ফুটেজটাই শেয়ার করছি, দেখেন কতটা কষ্ট পেয়েছে আমার মেয়েটা। আমি আসলে নিজেকে দায়ী মনে করি, অবশ্যই অবশ্যই। তারপরে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আর হুমায়রাও আমাকে যেন মাফ করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন। আর আমি এখনও ওকে অনেক বেশি মিস করি, অনেক বেশি মিস করি। আমার প্রত্যেকটা কদমে কদমে আমি মনে হয় আমার হুমায়রার মতো বেস্ট আসলে অনেক কোনো বিড়ালই হয় না। আমি এ পর্যন্ত 3-4টা বিড়াল পালা হয়ে গেছে, বুলবুলকে সহ, কিন্তু হুমায়রার মতো এতটা কেউ ছিল না। খাবারের এমনিতে কোনো ইয়ে হওয়া নাই আসার পরে। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন। যদি চলে যায় তাহলে তো গেলই, অবশ্যই সেটা দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই। আম্মু, ও হুমু, হুমুরে। তো সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাকি পার্টটা দেখার জন্য সবাই ওয়েট করেন।